আমাদের মান সম্মান নিয়ে টান দিয়েছ। 2 দিনের মধ্যে ফেক আইডি যদি বাইর করে না দাও, তোমরা যারা তান্ত্রিক করো তাদেরকে আমরা নাম ধরে ধরে। দীর্ঘ কয়েক বছর ধরে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার জুগ্গাছলা এলাকায় ভণ্ড কবিরাজ ও তান্ত্রিক সেজে সাধারণ মানুষের নানা সমস্যার সমাধানের নামে অনলাইনে ভিডিও তৈরি ও প্রচার করে প্রতারণা করে আসছিল একটি ভুয়া তান্ত্রিক চক্র। এই চক্রে স্থানীয় বেশ কয়েকজন জড়িত থাকারও প্রমাণ মিলেছে। সম্প্রতি তাদের এমন অপকর্মকাণ্ড প্রকাশ্যে আসে। এর পরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে চক্রটি। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুগ্গাছলা এলাকার সামাজিক, রাজনৈতিক ও ওলামায়ে কেরাম সহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও মানহানিকর মন্তব্য করে যাচ্ছে ভুয়া তান্ত্রিক চক্রটি। এরই প্রতিবাদে মঙ্গলবার বিকেলে জুগ্গাছলা শহীদ মিনার চত্বরে জুগ্গাছলা ইউনিয়নের সচেতন জনসাধারণের ব্যানারে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। এ সময় এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদিন, স্থানীয় প্রবীণ ব্যক্তি মোহাম্মদ শফিকুল ইসলাম, জুগ্গাছলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুজাত আলী, জুগ্গাছলা দাখিল মাদ্রাসার শিক্ষক MM মমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এ সময় বক্তারা বলেন, জুগ্গাছলা একটি চক্র ভণ্ড তান্ত্রিক সেজে মানুষের সাথে প্রতারণা করে আসছে। সম্প্রতি বিষয়টি সকলের নজরে আসলে চক্রটি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে। অনতিবিলম্বে এ সমস্ত ঘৃণিত কর্মকাণ্ড বন্ধ করার হুঁশিয়ারি দেন বক্তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি গ্রহণের মাধ্যমে তা প্রতিহত করা হবে বলেও জানান তারা। আজকে তাদের তান্ত্রিকের কারণে আমরা যারা কোনো ধরনের তাদের সাথে যোগাযোগ না থাকার সত্ত্বেও, কোনো ধরনের লেনদেন না থাকার সত্ত্বেও আমাদেরকে কেন ফেক আইডির মাধ্যমে তারা ফেসবুকের মধ্যে, অনলাইনের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, এটার প্রতিবাদ জানাই ও নিন্দা জানাই এবং মানিকছড়ি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। যারা জুগ্গাছলার মধ্যে প্রায় 20-30টা ফেক আইডি চলমান আছে, এই ফেক আইডির মাধ্যমে আমাদের জুগ্গাছলা বাজারের সেক্রেটারি থেকে নিয়ে আমি সহ অনেক উলামায়ে কেরাম, অনেক মান্যগণ্য ব্যক্তিদেরকে সম্মান নিয়ে টান দিছে, যার প্রতিবাদে মানববন্ধন এবং সকলকে সচেতন থাকার জন্য আমি আহ্বান করছি। সেজন্য সকলকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, তান্ত্রিক তোমরা যারা ফেক আইডির মাধ্যমে আমাদেরকে সম্মান নিয়ে চিনিমিনি খেলতেছো, তোমাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আগামী 2 দিনের মধ্যে যদি ফেক আইডির মাধ্যমে আমাদের যাদের আমরা তোমাদের দরাছোয়ার মধ্যে নাই, আমাদের মান সম্মান নিয়ে টান দিয়েছ, 2 দিনের মধ্যে ফেক আইডি যদি বাইর করে না দাও, তোমরা যারা তান্ত্রিক করো তাদেরকে আমরা নাম ধরে ধরে আমরা প্রশাসন এবং সাংবাদিক সম্মেলনের মধ্যে নাম উচ্চারণ করে দেখিয়ে দিব তোমরা কি ছিলা, কোথায় থেকে কতটুকু হইলা। অন্যথায় তোমরা যারা ফেক আইডির মাধ্যমে আমাদেরকে হয়রানি করতেছে, এগুলো তোমরা বাইর করে দিতে হবে। যারা এই তান্ত্রিকদের সহচর্যে আছো সবাইকে হুঁশিয়ারি দিতে চাই, সবাই হুঁশিয়ার হয়ে যাও। আজকের পর থেকে যদি কোনো উলামায়ে কেরাম এবং কোনো মান্যগণ্য ব্যক্তির ব্যাপারে যদি তোমরা কোনো প্রকার ফেক আইডি কিংবা ষড়যন্ত্রমূলক কোনো আচরণ দেখাও, আমরা তোমাদের ব্যাপারে প্রয়োজনে মানিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি জেলা থেকে আরো কঠোর কর্মসূচি দিব। কথা বলেন ঠিক না? তান্ত্রিক নামে এক গোষ্ঠী বের হয়ে বর্তমানে ভালো ভালো মানুষের নামে তারা ফেসবুকে সাইরার আমাদের একটা দুর্নাম রটনা করতেছে। যে মানুষ এই ধরনের কাজের মধ্যে সম্পৃক্ত না হইতে পারে না, একজন হাফেজ উনিও বাদ পড়েন নাই, যারা এই তান্ত্রিকের ব্যবসা করতেছে তাদেরকে যদি প্রশ্ন করা হয় নাম লেখার জন্য, কলম ভেঙে যাবে, নাম লিখতে পারবে না। এই ধরনের লোকে তারা ওই ব্যবসার মধ্যে যাইয়া ভালো ভালো মানুষকে এখন জড়িত করে ফেলতেছে। আমরা দেশের জনগণের পক্ষে আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, তার একটা সুব্যবস্থা করে। ডেস্ক রিপোর্ট, মানিকছড়ি বার্তা।